ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জন্য ক্লাস 9-এর কবিতা দ্য নর্থ শিপ পড়তে চলেছি। দ্য নর্থ শিপ লিখেছেন ফিলিপ লার্কিন। ফিলিপ আর্থার লার্কিন 1920 to 1985। উনি 1922 খ্রিস্টাব্দে জন্মেছেন, 1985-তে মারা গেছেন। ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ পোয়েট। উনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যের লেখক অ্যান্ড নভেলিস্ট এবং ঔপন্যাসিক। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ। তার কবিতার প্রথম বই ছিল দ্য নর্থ শিপ, ফলোড বাই 2 নভেলস। পরবর্তী সময় আরও দুটো উপন্যাস উনি লিখেছিলেন, জিল অ্যান্ড আ গার্ল ইন উইন্টার নামক। হি কেম টু প্রমিনেন্স ইন 1955 উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস। 1955 সালে উনি ওনার কবিতাসমূহের সংগ্রহণ দ্বিতীয় সংগৃহীত রূপ থেকে উনি বিখ্যাত হয়েছিলেন। দ্য লেস ডিসিভড ফলোড বাই দ্য উইটস অ্যান্ড ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ এর দ্বারা। হি ওয়াজ অফার্ড দ্য পজেশন অফ পোয়েট লরেট ইন 1984 বাট হি ডিক্লাইন্ড ইট। তাকে প্রদান করা হয়েছিল 1984-তে রাজকবির আখ্যা, কিন্তু উনি সেটা নিতে অস্বীকার করেছিলেন। দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ 3 শিপস। এই কবিতাটা 3টে জাহাজের যাত্রা নিয়ে বর্ণনা দেয়। দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশনস, যেইগুলো 3টে আলাদা অভিমুখে রওনা দেয়। ওয়াইল 2 শিপস রিটার্ন, যখন দুটো জাহাজ ফিরে এলো বা ফিরে আসে। ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, একটা এগিয়ে চলে, অ্যান্ড ফেসেস পার্লস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি। একটা সামনে সম্মুখীন হয় বিপদের, কিন্তু সে চলতে থাকে একটা দীর্ঘ যাত্রাপথ। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন, প্রায় একটা আকাঙ্ক্ষা স্বরূপ হিসেবে বা প্রতীক রূপে, দ্যাট ওভারকামস অল অবস্টাকেলস, যেটা কিনা সমস্ত বাধা বিপত্তিগুলো পেরিয়ে যায়। I saw 3 ships go sailing by over the sea, the lifting sea. উত্তাল সমুদ্রের ওপর দিয়ে আমি দেখলাম 3টে জাহাজকে চলে যেতে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে বাতাসের উদয়। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি, একটা জাহাজ তার দীর্ঘ যাত্রাপথের জন্য সুসজ্জিত ছিল। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা পশ্চিম দিকে ঘুরল। ওভার দ্য সি, দ্য রানিং সি, কম্পমান সমুদ্রের বা ছুটে চলা সমুদ্রের উপর দিয়ে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, সমস্ত বাতাস তার নিজের অধিকারে রেখে। অ্যান্ড ক্যারি টু আ রিচ কান্ট্রি, বয়ে নিয়ে গেল তাকে একটা ধনী দেশে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, দ্বিতীয় জাহাজটা ঘুরল পূর্ব দিকে, কম্পমান সমুদ্রের ওপর থেকে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, বাতাসটা তাকে একটা বন্দি দশায় রেখে যেন পশুর মতন তাড়িয়ে বেড়ালো। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটা উত্তরের দিকে ঘুরল। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, একটা অন্ধকারাচ্ছন্ন সমুদ্রের ওপর দিয়ে। বাট নো ব্রেথ অফ ওয়াইন্ড কেম ফোর্থ অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, তার উপরে কোনো বাতাসের কোনো দাপট ছিল না, আর জাহাজের পাটাতনটা যেন তুষারের মতন চকচক করছিল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড অ্যান্ড ফ্রুটফুল সি, একটা গর্বিত নিষ্ফলা সমুদ্রের উপর যেন উত্তর দিকের আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্বের পশ্চিমের জাহাজগুলো ফিরে এলো, হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখী রূপে অথবা অখুশি বা অসুখী রূপে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইন্টু অ্যান আনফরগিভিং সি, কিন্তু তৃতীয় জাহাজটা বিস্তৃত পথ ধরে চলতে লাগলো একটা ক্ষমাহীন সমুদ্রের উপর দিয়ে। আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, একটা নক্ষত্র খচিত রাতে এটা যাত্রা করেছিল একটা দীর্ঘ বা সুসজ্জিত ছিল একটা দীর্ঘ যাত্রাপথের জন্য। স্টুডেন্টস, তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো,
বন্ধুদের মধ্যে, যাতে করে আমি আরও নতুন নতুন ক্লাসগুলোর ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি। থ্যাঙ্কস।